ভাই, আপনার ভ্রমণের প্রতি আগ্রহ কবে হঠাৎ করে কাজ করলো? এই আগ্রহটা আমার ছোটবেলার থেকেই আল্লাহ আমারে আগ্রহীতে সহযোগিতা করে, এই জন্য আমি পারি, মনোবলটা আমার আছে। কিন্তু আমার অর্থ সম্পদ নেই, কিন্তু ক্ষুদ্র ব্যবসা করি। কারণ তারপরও আমার এই ক্ষুদ্র ব্যবসার মধ্যে অনেক ভরসা পাই। এই বেলটা আপনি একটা জায়গা থেকে কিনলেন পাইকারি দামে, কিনা এটা হচ্ছে মানুষের কাছে খুচরা বিক্রি করতেছেন। এই ভাই ভ্রমণ করে, এই যেমন আমরা ভ্রমণ করতে গিয়ে ভিডিও ধারণ করি, আমরা মেমোরিজগুলো রেখে দিই, বা আমরা হচ্ছে স্মৃতিগুলো রেখে দিই, পায়ের ছাপ রেখে আসি। তো এই ভাইয়া না মানে একদম মানে নিজের মনের প্রশান্তির জন্য ভ্রমণ করে। লালনের গানে যা অর্থগুলো খুঁজে দেখি সব দেহের মাঝেই আছে। মানুষ বাইরা যাওয়ানে মেলার মাঝে সাধুকার দর্শন পায় না, কারণ সাধুরা হয়তো লুকাই গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার তাঁবু, আর এই যে আমার তাঁবুর মধ্যে থেকে যে ভাইয়ের কথা বলতেছিলাম সেই ভাইয়া এখন ক্যামেরার সামনে। ভাইয়া, আপনার নামটা তো জানা হলো না, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর আলম। মোহাম্মদ নুর আলম ভাই একজন ভ্রমণ প্রেমী। ভাই, আপনার ভ্রমণের প্রতি আগ্রহ কবে হঠাৎ করে কাজ করলো? এই আগ্রহটা আমার ছোটবেলার থেকেই। ভ্রমণ পিপাসু বা ভ্রমণ প্রিয় মানুষ আপনি? জীবনের বন্ধু বান্ধব নিয়ে কোনো দূরে জায়গায় বেড়াতে গেলে খুব ভালো লাগতো, ওই থেকেই শুরু আর কি ভ্রমণ। জীবন। তো খানার কথা বলেন। আচ্ছা ভাই, হচ্ছে চিতই পিঠা নিয়ে আসছে, আর ভাই কদবেল। কদবেল হচ্ছে 20 টাকা করে। 10 টাকা। 15 টাকা দেবো একটা, দিতে দিচ্ছি 10 টাকা। 10 টাকা দেবেন নাই যে দুজন বাচ্চা মানুষ মানে দাও 10 টাকা। একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে নূর আলম ভাই, তাই না? নূর আলম ভাই হচ্ছে ছোটখাটো একটা বিজনেস করে তার জীবিকা নির্বাহ করে, কিন্তু কাজটা সম্মানের। আমার কাছে আমি মানে মনে করি উনাকে দেখে অনেকে ইন্সপায়ার হইতে পারেন। একজন ভ্রমণ প্রিয় মানুষ এরকম একটা টেন্ট বা তাঁবু সঙ্গে ক্যারি করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, এটা আসলে অনেক বড় ব্যাপার। অনেকে আছে যে স্বপ্ন দেখে যে একদিন ভ্রমণ শুরু করবে এবং ক্যাম্পিং করবে, তাঁবুর মধ্যে থাকবে। তাদের উদ্দেশ্যে বলার কিছু আছে নূর আলম ভাই আপনার, যে মানে তাদেরকে অনুপ্রেরণা কোনোভাবে দেয়া যায়? মানে আপনার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে ভ্রমণের দিকে মানুষের ছোটা উচিত? প্রশ্নটা হলো জীবনের তাগিদে মানুষ ছুটে, কারণ আমিও ছুটি। কারণ জীবনের প্রয়োজনে মানুষ ভ্রমণ করে। যেটা নাকি প্রকৃতি প্রেমী মানুষ হয়, তার মনে যদি প্রেম থাকে, সে প্রকৃতি নিয়ে প্রেমটা সাজায় তুলতে পারে তার মতো করে, তার মতন করে। সেটাই আমি এরকমই একটা মন মানসিকতার মানুষ। আমি জানি না কতটুকু কার কাছে কিরকম হতে পারি, কারণ ভালোবাসা তো সব জায়গায় আছে। আপনি বাংলাদেশের কোন কোন মানে বাংলাদেশের অনেক জায়গায় তো ভ্রমণ করছেন, তো বাংলাদেশের কোন জায়গাটা এখনো অবধি আপনার ভ্রমণ কাহিনীর মধ্যে আপনার মনে পড়ে যে এইটা আমার জীবনের সেরা একটা ভ্রমণ কাহিনী ছিল? সেটা কোথায়? সেটা বলার চলে আমার চিটাগাঙ্গি। চিরঙে। সেটা কারণ সুন্দর পরিবেশ, পাহাড় পর্বত, নদী, সাগর মিলে জীবনের ওটাই ছাড়া ধরা যায়। চিরং সাইডটাতে সব আছে, পাহাড় সমুদ্র যা চাই সব পাবো। চট্টগ্রাম শহরটা, এটা আসলে ট্রু। আমি নিজেও চট্টগ্রাম সাইডটাকে মনে করি যে সৃষ্টিকর্তা চট্টগ্রাম সাইডে সবকিছু দিয়ে দিচ্ছে, পাহাড় সমুদ্র যা বলবো সবকিছুই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি তো সংসার জীবনেও আছেন, আপনার ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, আর আপনার গৃহিণী। উনি কি বাসায় মানে হাউস ওয়াইফ, গৃহিণী? উনি আছে বাসায়, সব সুস্থ আছে সবাই। আমি
সবকিছু ভরণ পোষণ দিয়ে আল্লাহ আমারে আগ্রহীতে সহযোগিতা করে, এই জন্য আমি পারি, মনোবলটা আমার আছে। কিন্তু আমার অর্থ সম্পদ নেই, কিন্তু ক্ষুদ্র ব্যবসা করি। কারণ তারপরও আমার এই ক্ষুদ্র ব্যবসার মধ্যে অনেক ভরসা পাই। এই ক্ষুদ্র ব্যবসা মানে বলতে আপনি বোঝাচ্ছেন যে এই যেমন বেলটা, এই বেলটা আপনি একটা জায়গা থেকে কিনলেন পাইকারি দামে, কিনা এটা হচ্ছে মানুষের কাছে খুচরা বিক্রি করতেছেন। কিন্তু আমি আপনার সঙ্গে এর আগে কথা বলতে গিয়ে যেটা জানলাম যে আপনি এটার সময় হোলসেল বিজনেসও করছেন। মানে হোলসেল বিজনেস করতে গেলে আটকে যাইতে হয়, বিষয়টা এরকম। মানে একটা আপনি যদি ঢাকায় তো অলরেডি আপনার একটা দোকান আছে, আপনি দোকানেই আপনি যেটা বলে স্ট্রিট ফুড, রাস্তার পাশে যে ফুটপাতে চলে, মানে ভ্যান গাড়িটা সবকিছু। আমি যেমন ট্রলি গাড়ি লয়ে দিচ্ছি, যেটা নাকি 3 চাকা ঠেলা গাড়ি জায়গা বলে, এটার উপরেই আমি নির্ভর করি। যখন যেটা বিক্রি আমার ব্যবসা বাপদাদার, কিন্তু আমি এটার মধ্যে জড়িত প্রায় কাছাকাছি 30 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, এই ব্যবসা করতে গিয়ে আপনার বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে এটা আপনি যদি করেন তাহলে প্রতিদিনই একটা না একটা কিছু আছে, মানে লসের কোনো সুযোগ নেই খুচরা ব্যবসায়। আল্লাহ, এটা আমি আল্লাহর উপর ভরসা চলি। কারণ আল্লাহ কাছে মনে মনে যা চাই তা পাই যাই, আল্লাহর কাছে লাখ লাখ করি। আমি খুব বেশি দূর অবধি যাইতে পারছি এরকম না, আমার ভ্রমণ কাহিনী শুরু আমার জীবনে। তো সেই জায়গা হচ্ছে এই ভাই ভ্রমণ করে, এই যেমন আমরা ভ্রমণ করতে গিয়ে ভিডিও ধারণ করি, আমরা মেমোরিজগুলো রেখে দিই, বা আমরা হচ্ছে স্মৃতিগুলো রেখে দিই, পায়ের ছাপ রেখে আসি। তো এই ভাইয়া না মানে একদম মানে নিজের মনের প্রশান্তির জন্য ভ্রমণ করে, উনি উইদাউট ক্যামেরা, মানে কোনো ভিডিও না, কোনো কিছু না, তাই না? বিষয়টা তো এরকম। আচ্ছা, আপনার একটা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেন, কোনো একটা আপনার মতো করে। মানে কোনটা আপনার, কোন জায়গাটা স্পেসিফিক, কোন জায়গাটা গিয়ে আপনার একটা মনে হলো যে আপনি একটা মানে প্রশান্তি অনুভব করলেন? হ্যাঁ, এটা রাঙামাটি পড়ছে। সবচেয়ে ভালো লাগছে আমার আলুটিলা, যে পাহাড়ের গুহা, সেটার মাঝে খুব মজা পেয়েছি আমি। সব গুহা এই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে বার হয়েছি, খুব এটাই আমার খুব ভালো লাগছে। খুব উঁচা জায়গায়, তারপরে অনেকগুলো আছে যেটা নাকি লঞ্চ দিয়ে যেতে হয়। এটা এই রিজার্ভ বাজার থেকে সামনে 50 টাকা ভাড়া হচ্ছে। এটা হলো গিয়া শুভলং বলে, শুভলং। এটা জায়গার নাম না লঞ্চের নাম? না, লঞ্চের জায়গার নামই শুভলং। এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমারও যাওয়া উচিত। আচ্ছা, আপনি এই যে লালনে আসলেন বা আখড়ায় আসলেন বা এই মেলায় আসলেন, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন সোজা ভাবে? যদি কিভাবে আসে জানি না, কিন্তু অনেক বছর ধরে আমি ভাবছি যে কোনোদিন লালনের গান শুনতে প্রেমে পড়ে গেছি। লালনের গানে যা অর্থগুলো খুঁজে দেখছি সব দেহের মাঝেই আছে। লালনের যা বলে গেছে সব দেহের মাঝে আমি পাইছি, এই জন্য এর প্রতি আমার একটা শ্রদ্ধা দাঁড়াই গেছে, ভক্তি দাঁড়াই গেছে। এই জন্য আশা করতাম যে লালনের মেলায় যাইতে পারতাম, কিন্তু যাওয়া হয় নাই। প্রায় 12 বছর গেছে। আশা ছিল কিন্তু আশা হয় না। আশা হয় না, হয়তো সাংসারিক ব্যস্ততায় অনেকেই পিছু পড়ে গেছিল। কিন্তু 12 বছর আশা করতে করতে দেখা গেছে একদিন নিজেই একা প্রস্তুতি নিয়ে নিলাম যে আমি একাই যাবো, বের হয়ে পড়বো, শুধু জাস্ট বের হয়ে পড়বো, মন যেখানে ছোটে। আমি আল্লাহর কাছে, মানুষের কাছে দোয়া চেয়ে যে আমি একটা সফর দিব, যে হয়তো লালনের আখড়া আমি কোথায় গিয়ে আর পরিবেশটা সাধুর সঙ্গ নিব, এরকম একটা মনোভাব নিয়েই আসলাম। প্রথম যেদিন আপনি লালনে আসলেন, প্রথমবার এসে আপনি মানে প্রথম আখড়া এসে মানে কোন কোন জায়গাগুলো আপনি দর্শন করছেন বা দেখতে গেছেন বা ভিজিট করছেন? সাধুগো আখড়ায় পাইছি যে আমার বাইকে আমার চাইনা নিচে বাগান বাড়ি, সেটা ভালোই লাগছে। ওই জায়গায়
খুব সাধুকে সব দর্শন পাইছে। এখন মানুষ বাইরা যাওয়ানে মেলার মাঝে সাধুকে আর দর্শন পায় না, কারণ সাধুরা হয়তো লুকাই গেছে গা। কারণ এটাই আমার ধারণা, কারণ এত মানুষ হয়েছে, আগে কিন্তু এত মানুষ হতো। এখন অনেক অনেক মানুষ লালন ভক্ত কিন্তু দেখা গেছে, কিন্তু ওই সাধুকে দর্শন এখন আর মিলে না। কিন্তু সাধুকের সামনে গেলে নিজেরই কি মনে হয় সাধু, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয় ওই জায়গায়। এখন কথা ভালো, এই দুনিয়ার এহকালের পরকালের খেয়াল দুনিয়া, এই দেহকে নিয়ে রিচার্জ করা, খুব এরা খুব পারদর্শী এই ব্যাপারে। এই জন্য মানুষ সাধুর সঙ্গ নিতে চায়। এমনটাই হয়। যেমন এই যে আপনারা দেখতেছেন এখানে যত ভক্ত যত যারা আছেন সবাই সাইজের এক কথায় সাইজের ডাকে সারা দিচ্ছে। বিষয়টা কিন্তু এরকম নাকি, এরকম না? এখন এটা কিন্তু এক একজন মানুষ এক এক ভাবে দেখে। লালনের এই মেলায় বা এই আখড়ায় এক একজন মানুষ এক এক ভাবে আসে, এক এক চিন্তা ভাবনার জায়গা থেকে আসে। কেউ তরিকার জায়গা থেকে আসে, কেউ দেখা যায় যে এমনি আসছে ঘুরতে, হ্যাঁ, এসে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। যেমন আমাদের এই লালনের মেলায় কিন্তু বিশ্বের অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত কিন্তু এসে কিন্তু এই কুষ্টিয়ার এখন মনে করেন যে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। হ্যাঁ, অনেক বিদেশি। 20 টাকা নিবা বেল নিবা নাও নিবা।